আহিরিটোলা গঙ্গার ঘাট। গণেশ পুজোর জন্য তো আর বেশি সময় নেই, মাঝখানে আর মাত্র 2 মাস। এই যে চলে এসেছি আমরা H&M। আমি এখনো শুরু করিনি, এরাই খাচ্ছি। গপুকে পুরো পাগল করে দিচ্ছিলাম, এত বড় মলে একটু বসার জায়গা নেই। এবার 8:30 KFC। গুড আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম ব্লগ হতে চলেছে। H&M এ যারা তোমরা শপিং করো না, আজকের ভিডিওটা তাদের জন্য। আবার যারা শপিং করো অথচ এই ব্যাপারটা জানো না, ভিডিওটা আজকে তাদের জন্য। H&M এ দিচ্ছে 70% অফ। আর আমরা যেহেতু রেগুলার কাস্টমার আর ডোডোর যেহেতু মেম্বারশিপ নেওয়া আছে, সে কারণে প্রচুর জামা কাপড় জোগাড় করেছি। এই একটা সুবিধা আছে, আমাদের রেগুলার জামা কাপড় যেগুলো আমরা পরি না, একটু ফেড হয়ে গেছে বা ছিঁড়ে গেছে, সেগুলো আমরা কি করি, নয় ফেলে দিই বা কোনো মোছামুছির কাজে লাগাই। এগুলোই তো করি। এই জামা কাপড়গুলোই জমিয়ে রেখেছি জানো তো, সেগুলোই H&M এ ড্রপ করব। আর কেনাকাটির উপরে পাবো আমরা 70% অফ। যদি কেনাকাটি আজকে করি তো ভালো, না হলে কুপন কালেক্ট করে আমরা নিয়ে আসবো, তারপর বাড়িতে বসে অনলাইনে কিনতে পারবো বা পরবর্তীতে যদি আমরা H&M এ যাই তখন আমরা কিনতে পারবো। তো সেই কাজ নিয়েই এখন আমরা বেরোচ্ছি। আজকে এখনো লাঞ্চ করিনি, আগে তৈরি হয়ে নিয়েছি আজকে জানো তো। লাঞ্চ করে এখন বেরিয়ে পড়বো। এখন 2:30টার মতো বাজছে। এই দেখো এখানে মোটামুটি এতগুলো জামা কাপড় আমার জমা হয়েছে, এগুলোই H&M এ ড্রপ করবো। আর এই দেখো বাইরে চলছে একটা নেক্সট লেভেলের বৃষ্টি, তৈরি হয়ে বসে আছি, দেখেছ। আজকে বেরোবার তারায় সেভাবে রান্না করিনি জানো তো, কেন এসছিও অনেকটা দেরি করে রান্নাঘরে। এখানে আলু সেদ্ধ করে একদম মেখে রেখেছি, গন্ধলেবু কেটে রেখেছি, আর পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা। আর এখানে বেশ ঘন করে কাঁঠালের দানা দিয়ে আজকে মুগ ডাল করা হয়েছে। আর ফ্রিজে চিকেন ছিল, সলিড চিকেন, এটা একটু ফ্রাই মতো করে নিচ্ছি। আমাদের লাঞ্চ ফাঞ্চ হয়ে গেছে, এখন ঝটপট জামা কাপড়গুলো তুলবো। আর খাওয়া দাওয়া করে উঠেছি, শুরু হয়ে গেছে ব্যাপক বৃষ্টি জানো তো। মানে পার মেম্বারের জন্য জানো তো 2টো ব্যাগ, 2টোর বেশি ব্যাগ আমরা দিতে পারবো না। যা জামা কাপড় আমার হয়েছে 2টোর মধ্যে মোটামুটি হয়ে যাবে দেওয়া। যাও আমি যাচ্ছি, বেরিয়ে যাও, চলো বেরিয়ে যাই। নিমোর হাতে 2টো ব্যাগ, ওই 2টোই আমাদের হয়েছে জামা কাপড়ে। আমাদের আজকে বেরোতে বেরোতে জানো তো 4:10 হয়ে গেল। বললাম না অঝোরই বৃষ্টি হয়ে চলেছে, বৃষ্টিটা এখন বন্ধ আছে, এখন বেরিয়ে যাবো। অলরেডি গপু গাড়ি বেরও করে দিয়েছে। চল বাবা যা, আমি যাচ্ছি। চলো আমাদের গাড়িও বেরিয়ে গেছে। দেখো এক পশলা বৃষ্টি আসাতে সব জায়গায় একদম জল। বৃষ্টিটা যা জোরে হলো না। চলো বেরিয়ে মোটামুটি আমরা বড় রাস্তায় চলে এসেছি। ডোডো বসবে এখন স্টিয়ারিংয়ে। এখন তো গাড়ি পার্টনার নতুন হয়ে গেছে, এখন আমাকে ড্রাইভ করতে হয় না। গাড়ি নিয়ে বেরোতে বলছে আমি ড্রাইভ করবো। চল, আমাদের বাড়িটা তো একেবারে সরু রাস্তায়, গপু একেবারে একটু বড় রাস্তায় তুলে দিল, ডোডো এবার যাচ্ছে। মানে এইভাবে না করলে যেন তো হবে না, একটু প্র্যাকটিসও তো দরকার। এই সময়টা সেভাবে গাড়িও থাকে না, একটু ফাঁকাও আছে রাস্তা। ডোডো গাড়ি চালাতে বসলে গাড়িতে গান না চালিয়ে ডোডো গাড়ি চালাতে পারে না, যার জন্য আমি ব্লগে কথা বলতে পারছি না। অলরেডি আমরা এখন মোমিনপুর চলে এসেছি। এই যে আমরা এখন মোমিনপুরের ক্রসিং এ আছি। আর এই দেখো আজকে মহরম না, এখান থেকে কাজিয়া বেরোবে। আমরা চলে এসেছি পুরো এক সাইডের মোড়। এই যে চলে এসেছি আমরা H&M। সামনে দেখো লম্বা পার্কিং, ওপো গাড়ি পার্কিং করবে, কোথায় করবে। রাস্তাটা যেন সরু হয়ে গেছে গাড়ি রেখে রেখে সাইডটা, ডোডো তাই না। এত বড় মল, ওদের নিজস্ব কোনো গাড়ি পার্কিং এর ব্যবস্থা নেই, সমস্ত গাড়ি রাস্তার উপর। ওটা দেখে পার্কিং এর অবস্থা দেখো, একটা সাইড পুরো পার্কিং, সামনে একটুখানি জায়গা। রাস্তা ক্রস করে এবার যাচ্ছি ভেতরে। চলো আমরা সুন্দর এসে পড়েছি। আমাদের একটা ব্যাগ ডোডোর হাতে আর একটা ব্যাগ গপুর হাতে। চলো গেটের কাছে জিজ্ঞেস করলাম, একেবারে এগুলো নিয়ে চলে যাবো ফার্স্ট ফ্লোরে। এখান থেকে একদম সোজা ফার্স্ট ফ্লোরে চলে যাবো, ওখানেই ড্রপ করবো। সুন্দর চলেও এলাম, আমরা চলে এসেছি ফার্স্ট ফ্লোর। এসে নাই, চলো একদম ভেতরে আছে ড্রপ বক্স, ওখানেই ফেলে দেবো। এই বক্সের মধ্যে আমাদের 2টো ব্যাগই ড্রপ হয়ে গেল। মোটামুটি জামা কাপড়গুলো আমরা ড্রপ বক্সে ফেলে দিয়েছি, ওরা দিয়ে দিয়েছে একটা কুপন। এবার আমরা যদি কিছু কিনি এখান থেকে চয়েস করব, তাহলে ওখান থেকে ডিসকাউন্ট হয়ে যাবে কুপন থেকে। এখানে ডোডো শুরু করে দিয়েছে জামা কাপড় চয়েস করা। এখানে 30% ডিসকাউন্ট, না এগুলো 30% ডিসকাউন্ট দেখাচ্ছে ওখানে। এক একটা জামা কাপড়ের উপরে এক এক রকম ডিসকাউন্ট। পেলি কিছু, পেলি খোঁজো খোঁজো। মিমো কিছু পেলি? গেলে তো কে? ও মিমোর আবার কিডস সেকশনে যেতে হবে। এখানে যা আছে সব ডোডো সাইজের। আমার সাথে বাবাকে ছাড়া যাবে না। ও তোমার সাথে যাবে না, ছাটাকে ছাড়া যাবে না। মোটামুটি ডোডো একটা পছন্দ করে ট্রায়াল রুমে গেছে। এখন মিমোর জন্য এসেছি কিডস সেকশনে। এবার আমি আর কিছু নিচ্ছি না, শুধুমাত্র ডোডো মিমোর জন্যই নিচ্ছি। এই যে মিমোর জন্য একটা হুডি পছন্দ করেছি। এত জামা কাপড় দিয়ে কী করবো বলো। মোটামুটি এই 3টে নেওয়া হয়েছে, এখন যাচ্ছে ট্রায়াল রুমে। এত বড় মলে একটু বসার জায়গা নেই,
এখানে একটু জায়গা পেয়েছি, বসে পড়েছি, কেন হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে। মোটামুটি আমাদের মার্কেটিং শেষ, বেরিয়ে যাচ্ছি H&M থেকে। আমি আর গপু কিছু কিনিনি, শুধুমাত্র ডোডোমিমোই কিনবো আজকে। বৃষ্টি পড়ছে তো, বৃষ্টি শুরু হয়ে গেল। ও জাস্ট বন্ধ হলো, দেখো জল। আমরাও ঢুকেছি, বৃষ্টিও শুরু হয়েছিল। পুরো রাস্তাটা যাওয়ার সময় শুকনো ছিল, এখন দেখো জল। ভেতরে বসে টেরই পাইনি আমরা, কখন জানি বৃষ্টি হয়ে গেছে, বেরিয়ে দেখছি জল। চলো বেরিয়ে যাই, চলো। আমাদের গপু ওখানে পার্কিং এ টাকা মেটাচ্ছে। এই যে মিমো নিয়েছে একটা টি শার্ট, একটা হুডি, আর ডোডোর এখানে একটা শার্ট। নাও আমরা বেরিয়ে পড়েছি, আর একটু তাড়াতাড়ি আমাদের কাজ হয়ে গেল। একেবারে গণেশ পুজোর জন্য তো আর বেশি সময় নেই, মাঝখানে আর মাত্র 2 মাস, 2 মাসও নেই, কেন সেপ্টেম্বরের 7 তারিখ গণেশ পুজো, ওই 1.5 মাসের কাছাকাছি। তো কুমোরটুলিতে গিয়ে একেবারে ঠাকুরটা আজকে অর্ডার করে যাব। আজকে যখন বেরিয়েছি একেবারে এই কাজটা কমপ্লিট করে যাই। রাস্তাঘাট ভিজে, আমাদের গাড়ির লুকিং গ্লাসে জল। ওয়াইপারটা চালাবি? আমরা একটা সরু রাস্তা ধরেছি। আমরা আছি এখন পুরো ধর্মতলার মোড়ে। কি দারুণ লাগছে দেখো আকাশটা, বৃষ্টি হয়ে যাওয়ার পর আকাশটা দেখো, অসাধারণ লাগছে। মাঝখানে মাঝখানে মেঘ, আবার নীল আকাশ। 6:30টার মতো বাজছে, আমরা বড় বাজার চলে এসেছি, সামনেই হাওড়া ব্রিজ। নাও আমরা চলেও এসেছি উত্তর কলকাতা, সামনেই হাতে টানা রিক্সা। আমরা আছি এখন কুমোরটুলি যাওয়ার রাস্তায়, সামনেই ক্রসিং, এক্ষুনি ট্রেন যাবে, সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে। এই দেখো বলতে বলতে চলে এলো চক্র রেল। এটা মাঝেরহাট পর্যন্ত যাবে। ও মাঝেরহাট পর্যন্ত যাবে। আমার ননদ আসছে এই ট্রেনটা করে মাঝে মধ্যে, একেবারে মাঝেরহাট পর্যন্ত আছে। এই দেখো আমরা একেবারে গঙ্গার গা ঘেঁষে যাচ্ছি, আহিরিটোলা গঙ্গার ঘাট। দূরে আকাশটাও কত সুন্দর লাগছে, কি দারুণ লাগছে দেখো, মনে হচ্ছে যেন পুরো পটে আঁকা। আমি যদি পটে আঁকা বলি না, ডোডোমিমো রেগে যায়, জানো তো, বলে পটে আঁকা আবার কি। হ্যাঁ আমরা সেটাতেই বলি, সেটাকে বলে পটে আঁকা। হ্যাঁ মানে এটার সাথে তুলনা করা হয়, তাই না, কোনো ভালো কিছু দেখলে। কিন্তু সত্যি আর পট বানাচ্ছে, ডোডোমিমো বলে ক্যানভাসে আঁকা বলতে পারো না, পটে আঁকা কেন। একেবারে গঙ্গা পেরিয়ে সোজা চলে এসেছি এখন আমরা কুমোরটুলির গলি। গতবারের কথা মনে পড়ছে, এই সেই রাস্তা। গত বছর এসছি, আর ঠিক 1 বছর পর আসলাম। 1 বছর এখন আসিনি, গত বছর সেই সেপ্টেম্বর মাসে এসছি, আর এই আজকে এলাম। গপু এখানে গাড়িটা পার্কিংয়ে রাখছে, পেছনে লোক বসে আছে, পেছনে পেছনে লোক আছে, ছড়িয়ে দে নাকি। ঢুকে পড়েছি একেবারে গলির ভেতরে। কত গণেশ ঠাকুর কমপ্লিটও হয়ে গেছে, এখানেও কত গণেশ ঠাকুর দেখো, সব ঠাকুর তৈরি হয়েছে এখানে। এখানে সব মা দুর্গা, এখানে মা মনসা, গণেশ সব আছে। কত বড় বড় দুর্গা ঠাকুর এখানে, এখানেও কত তৈরি হচ্ছে দেখো। চলো সেই পুরনো জায়গায় এসছি, এই যে কত গণেশ, এখানেই অর্ডার দেবো। চতুর্দিকে শুধু ঠাকুর আর ঠাকুর। ওষুধটা দেখ কত বড়, একেবারে ঠাকুরের অর্ডার ফর্ডার দিয়ে দিয়েছি। এখন কোথাও দাঁড়াবো না, সোজা বাড়ি। 8:30 KFC, 8:30 বাজে আছে। ডোডোমিমোর বায়না KFC, আমি ওদের KFC খাওয়াবো না, আর ওরা KFC খাবে। চলো আমাদের বড় একটা কাজ হয়ে গেল, অনেকদিন ধরে চিন্তায় ছিলাম। আমাদের আজকে একটা বড় কাজ হলো, জানো তো, কবে থেকে কুমোরটুলি আসবো, ঠাকুর অর্ডার করবো, গপুকে পুরো পাগল করে দিচ্ছিলাম। আজকে একটা হলো, নিশ্চিন্ত এখন। আর আমরা যেহেতু মহারাষ্ট্রের গণেশটাই পছন্দ করি নিই, সেই কারণেই আরো এত তাড়াহুড়ো, জানো তো। এইসব গণেশ বানাতে একটু সময় লাগে, ওরা বলেই দিয়েছিল গত বছর যে 2 মাস আগে এসে অর্ডার করবেন। তার মধ্যে ডোডোমিমোর বিশাল বায়না শুরু হয়ে গেছে, আজকে KFC খাবে। যত বারণ করছি যে না, এত ডিপ ফ্রাই খাওয়াবো না, ডোডো জিম করছে, ডোডোর এখন ওয়েট বাড়াতে হবে, সেই কারণে KFC খেয়ে ডোডো ওয়েট বাড়াবে। আনহেলদি, আনহেলদি কিছু না, ও একদিন খেলে কিছু হবে না। আমি একেবারে ওপরে চলে এসেছি, গপু গেছে টয়লেটে, আর ডোডোমিমো নিচে আছে, একেবারে খাবারটা নিয়ে ওরা ওপরে চলে আসবে। আমি এখানে একা একা বসে আছি, আর আমার ব্যাক সাইডটা দেখো, সুন্দর, কেউ হয়তো জন্মদিন সেলিব্রেশন করেছে, খুব সুন্দর সাজানো। এই যে সুন্দর চলে এসছে আমাদের KFC স্ন্যাক্স। বাবা সারাটা রাস্তা KFC খাবো, KFC খাবো। আমি এখনো শুরু করিনি, এরাই খাচ্ছি। আর ডোডো যেন সারা রাস্তা খালি বলতে বলতে আসছে, মা কবে থেকে খাচ্ছি না বলো তো, 1 মাস হয়ে গেছে। আমি সেভাবে দিই না, জানো তো, এগুলো তো ফ্রাইড চিকেন, খেলে পরে শরীর খারাপ করতে পারে, আমি দিই না। কিন্তু আজকে এত হয় না, খাইলাম বলেছি খা, সবসময় তো খাওয়া হয় না, সেই কারণে আজকে ঢুকলাম। হয়ে গেল, এবার বাড়ি। আর
সোজা বেরিয়ে এসেছি, এখন আমরা শিল্পাড়ার কাছে চলে এসেছি, আমাদের বাড়ির গলি এখন ধরবো। ডোডো বিমো দুজনকেই আজকে খেতে দিয়ে দিলাম, জানো তো 10:30টার মতো বাজতে যাচ্ছে। আর বকু নেই, আমাদের পাড়ার ক্লাবে যে দুর্গাপুজোটা হয় সেই ঠাকুরের বায়না করতে। তো চলো ভিডিওটা আর বড় করছি না, এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। একেবারে ভেতরে ঢুকেছি, এখানে খালি ঠাকুর। ডোডো এরকম লাইট ধরা, ডোডো এই দেখো।